মুগ ডাল ধুয়ে রেখেছি, কাঁচা শুকনো লঙ্কা ফোড়ন আর কালো জিরে ফোড়ন দেবো। আর ভেজে রেখেছি চাল কুমড়ো লবণ আর হলুদ দিয়ে। কড়াতে তেল গরম করে দিয়েছি, দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখন মুগ ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি মুগ ডাল। এখন একটু ডালটাকে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। আমি কিন্তু চাল কুমড়োটা ভেজে নিয়েছি। তোমরা চাইলে চাল কুমড়োটা একবারে আমি যেরকম ফোড়ন দিলাম ফোড়নের মধ্যে ডাল না দিয়ে চাল কুমড়োটা দিয়ে ভাজা ভাজা করে নিতে পারো। আর ডালটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে হালকা করে একটু অন্য কড়াতে বা এ কড়াতে যাই হোক আগে একটু সেদ্ধ করে নিতে পারো হালকা করে। আমার কিন্তু ডালটা দেখো হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে। বেশি ভাজবো না, তাহলে সেদ্ধ হতে দেরি হবে। এখন আমি একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। এখন একটু ডালটাকে ফুটতে দেব। আধা সিদ্ধ যখন হয়ে যাবে তখন আমি চাল কুমড়োটা দিয়ে দেবো। আধা সিদ্ধ না, প্রায় সিদ্ধ করেই নেব, কারণ চাল কুমড়োটা আমি ভেজে নিয়েছি। চাল কুমড়োটা তো নরম হয়ে গেছে। যেহেতু আমি বললাম দুভাবে কিন্তু রান্না করা যায়, তা আমি আজকে এভাবে রান্না করলাম আর তোমাদের বলে দিলাম যে আরেকটা কীভাবে রান্না করা যায়। ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চাল কুমড়ো ভেজে রেখেছি এটা দিয়ে দেব। এখানে আমি সামান্য একটু চিনি অ্যাড করে দেব। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর একটু হতে দেব। একদম রেডি মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট। একদম রেডি গরম গরম চাল কুমড়োর ঘন্ট মুগ ডাল দিয়ে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ।